জোড়া ছাড়া আইছেন, এটাও কারণ আছে, যদি বলি সুবহানাল্লাহ। এটার মধ্যে একটা হিকমতটা কি? এটা মা বাবার খেদমতের বিষয়ে, যদি বলি সুবহানাল্লাহ। তো আদম সফিউল্লাহ উনি যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, সব সন্তানদের কাছে ডাকছেন সবাই। দেখবেন আমাদের দেশে যারা আল্লাহওয়ালা, মৃত্যুর পূর্বে তার যদি 5টা ছেলে থাকে, মেয়ে থাকে, সভ্যে ডাকে, দেখা বলে যে মনে হয় আর আমি বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচবো না, তোমাদেরকে আমি এই নসিহত করে গেলাম। কথা বলেন ঠিক না বেটি? হযরত বাবা আদম উনি নবীও রাসূলও, আবার সমস্ত বনি আদমের বাবা, জুড়ে বলি সুবহানাল্লাহ। উনি ইন্তেকাল করবেন, এলহাম চলে এসেছে, উনি সকল সন্তানদেরকে ডাকছেন, বাবারা আমি দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পূর্বে আমার একটা জিনিস খাওয়ার বড় ইচ্ছা, জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই রকম আমাদের মা বাবা যে কোনো ফলের কথা বলেন কি বলেন না? অসুস্থ অবস্থায়, এই যুবক, তোমার মা তোমার বাবা যদি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে থাকে, বাজার থেকে আপেল আনবা, আঙ্গুর আনবা, বিভিন্ন ফল আইনা তোমার মা বাবারে খাওয়াইবা। কারণ যখন তোমার মা বাবা যতদিন বাঁচবে ততদিনে খাবে, মারা যাওয়ার পরে তুমি আফসোস করবা, আরে মা ছিল দুনিয়ায় খাওয়াতে পারি নাই, বাবা ছিল দুনিয়ায় খাওয়াইতে পারি নাই, এই আফসোস নিবা। কিন্তু মা বাবা থাকতে আমরা মা বাবার কদর বুঝিনি। কথা বলে বুঝি না। হযরত আদম ওরা সন্তানদেরকে বলেন, বাবারা আমি সর্বশেষ, এখন আমার অবস্থা বেশি ভালো না, দুনিয়া থেকে আমি চলে যাব। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে একটা ফল খাওয়ার বড় ইচ্ছা, জুড়ে বলি সুবহানাল্লাহ। তো সন্তানরা জিজ্ঞেস করলেন, বাবা কি খাবেন? যে আমি মেওয়া ফল খাবো। কি ফল? নাম শুনছেন আপনারা? মেওয়া ফল খাওয়া যায় না? জগন্নাথপুর পাওয়া যায় গো, আপনার সিলেট পাওয়া যায় নাকি মেওয়া ফল? আর এটা তো জান্নাতি ফল, কোথায় পাবেন? এটা দুনিয়ার কোন ফল না, এটা সরাসরি আল্লাহ তৈরি জান্নাতের ফল, জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আদম সমস্ত সন্তানদেরকে বললেন, বাবারা রে, আমি জান্নাতের কথা বলেন নাই, বলতেছেন আমি মেওয়া ফল খাবো, তোমরা আমাকে মেওয়া ফলের ব্যবস্থা করে দাও, জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবার এই অবস্থায় সমস্ত সন্তানেরা চতুর্দিকে বের হয়ে গেছেন, বাবার জন্য মেওয়া ফল খুঁজতেছেন। কিন্তু আদম সফিউল্লাহ বলে গেছেন, এটা দুনিয়াতে পাওয়া যায় না, এটা জান্নাতে পাওয়া যায়, জুড়ে বলি সুবহানাল্লাহ। সবাই চলে যাওয়ার পরে ওনার স্মরণ হয়েছে, হায় রে সন্তানরা তো চলে গেল রে, কে আমাকে মেওয়া ফল আইনা খাওয়াইবো? এরা তো জান্নাতের মধ্যে মিলে। ওরা স্মরণ হয়েছে, আমার সর্বকনিষ্ঠ সন্তান শীষ তো এখনো অবশিষ্ট আছে, সুবহানাল্লাহ। শীষ পয়গম্বরকে আপনার শীষ রে, আমি বাবা তোকে ডাকতেছি একবার। শীষ আলাইহিস সালাম এসে নত জানু হয়ে বাবার সামনে দাঁড়িয়ে গেছেন, জুড়ে বলি সুবহানাল্লাহ। জিজ্ঞেস করতেছেন, আব্বা পয়গম্বর কিসের জন্য আমাকে ডাকছেন? বাবা আমি তো বলে গেছি যে আসলে মেওয়া ফল দুনিয়ার কোনো ফল না, এটা জান্নাতের সরাসরি ফল। তোমার ভাইদেরকে আমি বলেছিলাম মেওয়া ফল খাওয়ার জন্য, সবাই তো চলে গেছে বিভিন্ন এলাকায় মেওয়া ফল আনার জন্য, কোথাও তো পাবে না, এটা তো জান্নাতের মধ্যে থাকে, তুমি কি আমাকে জান্নাতি মেওয়া ফল এনে খাওয়াইতে পারবা? যদি বলেছো বাবা কেমনে গো তোমাকে জান্নাতি মেওয়া ফল খাওয়াবো? উনি বলতেছেন, তুমি পাহাড়ের উপরে যাইবা, আল্লাহ তাআলাকে বলবা, আল্লাহ গো আমার বাবা জান্নাতি মেওয়া ফল খাওয়ার জন্য আক্ষেপ করেছে, তুমি জান্নাত থেকে একটা মেওয়া ফল দিয়ে দাও, জুড়ে বলি সুবহানাল্লাহ। বলেন, বাবা এই কথা কেন আপনি আমাকে বলতেছেন গো? আপনি তো সরাসরি আল্লাহকে বলতে পারেন, কারণ আপনি হচ্ছেন পয়গম্বর, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পয়গম্বর। আপনি আল্লাহকে বললেই তো আল্লাহ আপনাকে দিবেন। আদম সফিউল্লাহ বলেন, বাবা রে তুমি হয়তো জানো না, জান্নাতের মধ্যে আল্লাহর একটা কথা আমি শুনি নাই, আমি গন্ধম ফল খেয়ে ফেলেছিলাম, সেই জন্য আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা হয়, জুড়ে বলে সুবহানাল্লাহ। আশিস
আল্লাহর কাছে কেমন করে চাইব রে, আমার বড় লজ্জা হয় রে শীষ, আমার পক্ষ থেকে তুই আল্লাহর কাছে একটু ছা। যদি বলে সুবহানাল্লাহ। অর্ডার দিয়েছেন কে? বাবা। কে দিয়েছেন? আরে আদম আলাইহিস সালাম তো নবী, কিন্তু অর্ডার দিয়েছেন বাবা তার সন্তানকে। যদি বলে সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম বাবার অর্ডার পাইয়া উনি পাহাড়ের উপরে উঠে বলতেছেন, আল্লাহ প্রভু গো, তোমার দরবারে হাত উঠাইলাম। আমার বাবা বলতেছেন, আমার বাবা শেষ সময়ে নাকি জান্নাতি মেওয়া ফল খাইবেন। ও প্রভু, এ তো জানো তোমার পয়গম্বর হচ্ছেন আদম শফিউল্লাহ, একটি ভুলের কারণে তোমার কাছে লজ্জিত, উনি চাইতেছেন না, আমার মাধ্যমে চাইতেছেন। ও প্রভু, আমার বাবাকে তুমি জান্নাতি মেওয়া ফল দিবানি। এই বলে মুনাজাত করে যখন উনি নেমে আসতেছেন, সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা হযরত জিবরীলকে বলেন, জিবরাইল রে, যা রে জিবরাইল, জান্নাতের ভিতরে তুমি গিয়া প্রবেশ করো। এও জানো হযরত শীষ বাবার খেদমতের জন্য, বাবার কথা শুনে পাহাড়ের উপরে আসিয়া দোয়া করছে বাবাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি। কাকে খুশি করার জন্য? বাবারে। কেন? বাবা অর্ডার করেছেন আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে আমার পক্ষ থেকে তুমি যদি চাও তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। সেই জন্য হযরত শীষ পয়গম্বর উনি নিজে আল্লাহর কাছে চাইলেন বাবার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীলকে বলেন, জিবরাইল, বাবার জন্য চেয়েছে শীষ, আমি আল্লাহ খুশি হইলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি হইলাম? খুশি হইলাম। তো বাবার জন্য যদি আমরা দোয়া করি, আল্লাহ খুশি হইবেন না বেজার হইবেন? যদি বলতে হবে খুশি না বেজার? খুশি। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে শীষের জন্য তুমি জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। যদি বলি সুবহানাল্লাহ। কি নিয়ে যাও? হুর। বাবার দোয়া, আদম আলাইহিস সালাম যখন সন্তানকে পাঠাইছেন, এই দিক দিয়ে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তান গেছে আমাকে মেওয়া ফল খাওয়ানোর জন্য, আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহর কাছে সঁপে দিলাম, আল্লাহ তার দোয়ারে তুমি কবুল করে নিও। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি ইজ্জত দিও, দুনিয়ায় তুমি সম্মান বাড়াইয়া দিও। জোরে বলে সুবহানাল্লাহ। পয়গম্বরের দোয়া কবুল হয় কি হয় না? বাবার দোয়া কবুল হয় কি হয় না? পয়গম্বরের দোয়া, মেহমানদের দোয়া, মা বাবার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, জান্নাত থেকে একটা হুর তুমি আদম শফিউল্লাহর সামনে নিয়ে যাইবা। দ্বিতীয় নম্বরে হযরত শীষ পয়গম্বর পাহাড় থেকে নেমে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে জিবরাইল সহ ওই হুর সহ আদম শফিউল্লাহর কাছে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতি হুর দেখে আশ্চর্য হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই হুর কিসের জন্য আল্লাহ পাঠাইছে রে? জিবরাইল কয়ে, পয়গম্বর, আপনার সন্তান আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার দোয়া মঞ্জুর করছেন, খুশি হয়েছেন বাবার জন্য যে দোয়া করছে। সুবহানাল্লাহ। পয়গম্বর, আল্লাহ খুশি হইয়া আপনার সন্তানকে হুর দান করছেন। কোন নবী, কোন পয়গম্বর দুনিয়ার মধ্যে হুর বিবাহ করেন নাই, শুধুমাত্র হযরত শীষ আলাইহিস সালাম হুর বিবাহ করছেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ জানিয়ে দিয়েছেন, পয়গম্বর, এই হুরের সাথে যেন আপনার শীষকে আপনি বিবাহ করাইয়া দেন। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর, নেন গো, এই খানকার ভিতরে মেওয়া ফল আছে, আপনার যা ইচ্ছা আপনি খেতে পারেন। দ্বিতীয় নম্বরে আল্লাহও বলে দিয়েছেন, যেহেতু হুরের সাথে আপনার শীষের বিবাহ হবে গো, তার জন্য তো একটা ওয়ালিমা করতে হবে। কি করতে হবে? ওয়ালিমা দরকার আছে কিনা নাই? কিন্তু আমাদের দেশে যারা মেয়ে জন্ম দিয়েছে এরা বিপদে আছে কিনা নাই? মেয়ের বাবা বড় বিপদে। মেয়ে যদি কালো হয় তাহলে আরো বড় বিপদ। কথা ঠিক কিনা? ছেলে বিবাহ করবে, বলতেছে ও বউ তো খালা, যদি সাইকেল দেয় তাহলে আমি রাজি।
নাউজুবিল্লাহ বলি। যৌতুক হিসাবে যদি সাইকেল ভাই, তাহলে খালা খালা যা আছে সব আমার যাই, আছে কিনা নাই? এটা হচ্ছে যৌতুক। এটা কি? যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া, এটা জায়েজ নাকি? জোরে বলতে হবে। হারাম। কি হারাম? আমার আল্লাহ বলেন, জিবরাইল যেহেতু হুরির পক্ষ থেকে খাওয়ার কোনো ব্যবস্থা হবে না, আদম সফিউল্লাহকে বলবে ওলিমার অনুষ্ঠান করার জন্য। সুবহানাল্লাহ। যে খাবারের নাম হলো মেওয়া ফল, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, তুমি আদমকে জানিয়ে দিবা, আদম যেন ওলিমা অনুষ্ঠান করে এই মেওয়া ফল যেন সকলকে খাওয়ায়, তবে ডাকনা যেন না খুলে। সুবহানাল্লাহ বলি। ডাক না করলে বরকত কমে যাবে। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। এই হুরের মতো বউ চাই কি চাই না? যারা বিবাহ করছেন এরাও চাননি না, যারা বিবাহ করে নাই তারা, যারা বিবাহ করেন নাই তারা চাইবেন, আর যারা কইরা আছেন গুনাহগার হবে না। খালি সাহেব দুঃখ হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে বিয়ে করাইতে আইছি বেটি দিকে বাক্কা সুন্দর, এমন বলেন তো গুনাহগার হবে না নেককার হবে? গুনাহগার হবে। তো খালি সাহেব যে বিয়া করাইবেন না এটা আমি বলবো না, কারণ যেহেতু বাবাও করাইতে পারেন না, চাচাও করাইতে পারেন না, সেই জন্য খালি সাহেব করাইতে হবে। কথা বলেন ঠিক নেই? আবার খালি সাহেব না, অনেকে আছে হয় মসজিদের ইমাম সাহেবও, আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব বিবাহ করাবেন। সবচেয়ে উত্তম হলো যে নিজের সন্তানের বিবাহ নিজের বাবা করাইবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনারা বিবাহ করাইতে পারবেন নি? যদি পারেন না, আল্লাহর হাওলা কি করবেন? মসজিদের ইমাম সাহেবের সাক্ষ্য হইব। কথা বলেন ঠিক না বেটি? তো আমি বলতেছিলাম যে হযরতে আদম সফিউল্লাহ দেখে বললেন, শিশরে, তোর জন্য জান্নাতি হুর আল্লাহ দিয়েছেন উপহার, তুই বিবাহ কর। এখন নিজে সন্তানের বিবাহ করাইছেন, আর ওলিমা হিসাবে জান্নাতি মেওয়া ফল সবাইকে বন্টন করে দিয়েছেন। সুরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবার জন্য দোয়া করলে সুন্দর বউ পাওয়া যায়। কথা বলেন ঠিক নেই? কি পাওয়া যায়? এটা বিশ্বাস হয়েছিল আপনাদের? হয় নাই? এত সুন্দর একটা কোরআন এবং হাদিস থেকে গণনা বললাম, তারপরে যদি বাবাদেরকে আপনারা দাম দেন না, তাহলে আমার আল্লাহ বলতেছেন যে যেই ব্যক্তি বাবার সাথে বিয়াদবি করবে, কারণ আমি আল্লাহর, মা বাবার খুশিতে আমি আল্লাহর খুশি। রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি মা বাবা সন্তানের প্রতি খুশি থাকে, আমি আল্লাহ বলেন আমি আল্লাহও খুশি। মা বাবা যদি সন্তানের প্রতি বেজার হয়, আমি আল্লাহ তার উপরে বেজার। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। মা বাবাকে খুশি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, মা বাবার খেদমত করবেন এমন ভাবে যে খেদমত করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হয়। জোরে বলে সুবহানাল্লাহ। তো খুশি করবেন কেমনে? বনী ইসরাইলের একটা ঘটনা আপনাদেরকে বলতে হয়, যে ঘটনাটা সূরাতুল বাকারার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল বাকারা। কোরআন শরীফের মধ্যে প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহার পরে বাকারা। সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা। এই বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। এখানের মধ্যে সন্তানদের মা বাবার খেদমত করলে দুনিয়ার মধ্যে ইজ্জতি হয়, দামি হয়, সম্মানী হয়, আর টাকাওয়ালা পয়সাওয়ালা হয়, সুন্দর বউ পায়। সব ওয়াজ আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার পূর্বে আমি আপনাদের সামনে বলতে চাই, মা বাবার